এবারে জানতে চাইবো এই যে প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা, কুরবানি কে কত বড় দিল এবং এটা পরে গায়ে দাম টাঙিয়ে দেওয়া, দেখানো, এই বিষয়গুলো আসলে যদি এক কথায় বলি তাহলে আপনি লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না। ছোট শিরক, একটা ছোট শিরক, এবং এই ছোট শিরক থেকে বড় শিরকের দিকে মানুষ চলে যায়। আল্লাহ কিন্তু পবিত্র কোরআন কারীমে সূরা মাউনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। স্পষ্ট বলেছেন, যারা নামাজের মধ্যে অলসতা করে এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যারা লোক দেখানো ইবাদত করে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি তো ওই কাজটা করেছিলে, কোরবানি করেছিলে মানুষকে দেখানোর জন্য, হজ করেছিলে মানুষকে দেখানোর জন্য, তুমি জিহাদের ময়দানে গিয়েছিলে মানুষকে দেখানোর জন্য, তুমি তো যা চাওয়ার দুনিয়াতেই পেয়েছো, এখন আমার কাছে তোমার জন্য আর কোনো ইচ্ছা নেই। এটা যে কত ভয়ঙ্কর হবে। একজন মানুষ ভাবতেই পারে যে আমি কত ইবাদত করেছি, আল্লাহর ইবাদত করতে করতে আমি অনেক ইবাদত করে ফেলেছি, কিন্তু এই মানুষটা যখন কাল কিয়ামতের মাঠে তার আমলনামাটা পাবে এবং আমলনামাটা যখন সাদা দেখতে পাবে, তার মানে তার আমলনামাগুলো তার কাজের মধ্য দিয়ে কি করেছেন আল্লাহ মিটিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তুমি অন্যকে দান করেছো কিন্তু দান করে খোটা দিয়েছো, দান করেছো তাকে অন্তরে কষ্ট দিয়েছো, এই সমস্ত এগুলো করার মাধ্যমে তুমি যতই দান করো না কেন, যতই খয়রাত করো না করো, আল্লাহ তাআলা তোমার সমস্ত আমলগুলোকে বিনষ্ট করে দিবেন। এই জন্য আমাদের দেশে আমরা অনেকেই ইবাদত বন্দেগী করি এবং ইবাদত বন্দেগীর সময় আমাদেরকে মনে রাখতে হবে যে উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহরই ইবাদত করার জন্য। যেই কারণেই আমরা ওই যে বলি যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই কথা বলেই কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা জবাইটা দিই। এখানেই কিন্তু আমরা আল্লাহর সাথে শরীক করি না এই কথাও বলি, আমরা আল্লাহর জন্য জবাই করতে সেই কথাও বলি। সুতরাং আমাদের মনে রাখতে হবে, নিয়তের মধ্যে যদি কোনো রকমের খলনিয়ত থাকে তাহলে কিন্তু আল্লাহ দরবারে কবুল হবে না। এমনকি লোককে দেখানোর জন্য যদি কোনো ইবাদত আপনি করেন সেটাও আল্লাহ দরবারে কবুল হবে না। আমরা এই অসুস্থ প্রতিযোগিতাটা এই কোরবানির সময় বিশেষ করে দেখে থাকি। আমরা দেখি যে কে কত দামি পশু কিনলো এবং সেটার সাথে সেলফি তুলে তিনি আবার এটাকে ফেসবুকে দিয়ে দেন, কাঠটা কত বড় এটা আবার দেখে বলেন যে দেখো আমারটা এত দাম দিয়ে এত মোটা এত বড়, এই সমস্ত প্রতিযোগিতা, এত কেজি গোস্ত হবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন হজের মধ্যে কিন্তু এটা চলে আসছে। মানুষ হজ করে, পয়সা হয়েছে হজ করে, আসলে মানুষের কাছে এত টাকা পয়সা যেগুলো তারা কিছু মনেই করে না। অনেকে আসেন 2 মাস 3 মাস পর কোনো করেন, উমরা করতে যান, এটাতে তার একটা শখ। হ্যাঁ, যদি আল্লাহর জন্য করেন ঠিক আছে, কিন্তু অনেককে আমরা দেখি যে তিনি ওই যে সমস্ত জায়গাগুলোতে আপনি সাই করছেন, তওয়াফ করছেন, আর সেখান থেকে আপনি যদি সেলফি তুলে এটা অন্যকে পাঠিয়ে দেন, আপনি তো যাকে দেখানোর জন্য যাচ্ছেন এটা ইবাদতের মধ্যে পড়ছে না। সুতরাং কোরবানিটাও যদি কেউ এরকম মোটা তাজা গরু, কাঠটা কত বেশি, কত দাম, কত কি, এগুলো দেখানোর জন্য করেন। অনেকে আবার আছেন যে 1 সপ্তাহ আগে কোরবানির পশু কিনেন আর বাড়ির সামনে একদম সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখেন, মানুষ যায় আর দেখে, গনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছুর মধ্যে যদি কোনো রকমে আপনার আমিত্ব প্রকাশ পায়, আপনার লোক দেখানোর কোনো বিষয় প্রকাশ পায়, তাহলে আল্লাহর কাছ থেকে যে সন্তুষ্টি পাওয়ার কথা সেটাও পাবেন না, আপনি পরকালীন মুক্তির জন্য যে নেক আমলটা পাওয়া দরকার সেটাও পাবেন না। দুইটাই আপনি হারাবেন। দুনিয়ার জীবনে হারাবেন টাকা, হয়তো 40 লাখ টাকার গরু কোরবানি দিয়েছেন, 40 লাখ টাকার কোরবানির জন্য আপনি আল্লাহর কাছে অনেক সওয়াব পাওয়ার কথা ছিল, কিন্তু এই ছোট্ট একটু লোক দেখানোর কারণে আপনার টোটাল আমলটাই বরবাদ হয়ে গেল। হাসান, পরের প্রশ্ন আমরা যাব, সেটা হচ্ছে ঋণ করে লোন করে কুরবানি করা যাবে কিনা? হ্যাঁ, শরীয়তের কিন্তু ইসলামী স্কলাররা এটা 2টা ভাগে বিন্যস্ত করেছেন। ঋণের ব্যাপারটা হলো এরকম যে একজন ব্যক্তি সামর্থ্য আছে, সামর্থ্যবান ব্যক্তি, কিন্তু আজকে তার এই ঈদের দিনে কোরবানি করার মতো সামর্থ্য নেই, এতটুকু নাই। এখন এই ব্যক্তির দেওয়ার যেহেতু সামর্থ্য আছে, তিনি আজকে এই ঠেকা সারানোর জন্য কারো কাছ থেকে ঋণ করে যদি তিনি কোরবানি দেন তাহলে তার কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কারণ তার তো দেওয়ার সামর্থ্য আছে। কিন্তু নিয়তের মধ্যে দিয়ে এমন থাকে যে ঋণ করেছেন দিবেন না, তাহলে কিন্তু কোরবানি তো হবেই না, বরং হক করে বাঁধার জন্য, নষ্ট করার জন্য কালকে আমাদের মাঠে
ওই ব্যক্তির কাছে দায়বদ্ধ আনা থাকবেন, পর্যন্ত। আল্লাহ কিন্তু এটা মাফ করবেন না। আপনি আল্লাহর নামাজ রোজা যদি না করে থাকেন, আল্লাহ হয়তো এগুলো মাফ আল্লাহ করবেন, হকগুলো কিন্তু মাফ করবেন। মানুষের হক যদি আপনি অনাদায়ী রেখে কিয়ামতের মাঠে উঠেন, জি, ওই জি, মানুষটি মাফ ক্ষমা করবেন না না। করলে আল্লাহ ক্ষমা করবেন না। এখন যদি ঋণ করে এমন ব্যক্তি করেন যার সামর্থ্য আছে কিন্তু তিনি আজকে তার টাকা নাই কিন্তু ঋণ করে দিচ্ছেন এবং পরবর্তী আদায় করে দিবেন, এটা অবশ্যই জায়েজ আছে। কিন্তু যাকে আল্লাহ সামর্থ্য দেন নাই তাকে কিন্তু আল্লাহ ওয়াজিবও করেন নাই। আর্থিক ইবাদত, আর্থিক ইবাদত যেহেতু ওয়াজিব করেন নাই, অতএব আপনি ঋণ করার দরকারটা কি? যদি আপনি এমন ইচ্ছা অভিলাষ আপনার আছে যে আপনি কোরবানি দিবেন কিন্তু আপনার নাই, ঋণ করে দিলেন এবং সামর্থ্য আপনার ঋণ পরিশোধ করতে ওয়াজিব, জি জি অবশ্যই, যেহেতু ঋণ পরিশোধ করা ওয়াজিব, এমন ব্যক্তিও আছেন যেমন তিনি ঋণী আছেন, সামর্থ্যবান ব্যক্তি কিন্তু ঋণী আছেন, আবার কোরবানি দিতে হবে, এই ব্যক্তির এই কোরবানি দেওয়ার চেয়ে ঋণ পরিশোধ করা, আগে ঋণ শোধ করবেন, পরিশোধ করাটা তার সবচেয়ে বড় কাজ। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলবো যে গরিব যারা, তাদের ঋণ করে কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি যদি দিতে পারেন, দিতে পারবেন, পরে আদায় করতে পারবেন, তাহলে দেওয়া যায়, শরীয়ত নিষেধ করে না। কিন্তু একটা মাসালা যদি আপনার মাধ্যমে একটা মাসালা যদি আমি জানিয়ে দিই, তাহলে দেখবেন যে এটা কত বড় ভয়ঙ্কর অন্যায়। সেটা হলো এই, একজন ব্যক্তি তার কি নাই, কোনো কোরবানি ওয়াজিব হয়নি, কিন্তু সামহাউ কোনো কাছ থেকে সে টাকা ঢুকে এনে তিনি কোরবানি দেওয়ার জন্য পশু কিনে নিয়ে এসেছেন, পশু বেঁধে রেখেছেন। এখন তার কিন্তু কোরবানি ওয়াজিব ছিল না, তিনি নিয়ত করে গরু এনে গরু বেঁধে রেখেছেন। এখন এই ব্যক্তির গরুটি কোরবানির আগেই চুরি হয়ে গেছে, কোরবানি করার আগেই চুরি হয়ে গেছে। এখন নিয়ত করার কারণে কিন্তু তার কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এখন এই ব্যক্তি চুরি যে হয়ে গেছে, চুরি হওয়ার কারণে তার কোরবানি ওয়াজিব কোরবানি থেকে আবার দিতে হবে, আবার তিনি কি একটা পেনাল্টি সে কোরবানি দিতে হবে। কিন্তু কোরবানি দেওয়ার পর দেখা গেল তার যে চুরি হওয়া গরুটি আবার তিনি পেয়ে গেছেন, শরীয়ত বলে যে এইটাও কোরবানি দিতে হবে। কিন্তু কোনো ধনী ব্যক্তি যদি তিনি কি করেন, কোনো ধনী ব্যক্তি যদি তার গরু তিনি কোরবানির জন্য এনেছেন, কিনে এনেছেন, কিন্তু চুরি হয়ে গেছে, তিনি আবার ব্যবস্থা করে কোরবানির ব্যবস্থা করলেন, কোরবানি দিলেন, কিন্তু কোরবানি দেওয়ার পর তার ওই পশুটি আবার ফেরত পেলে ধনী ব্যক্তির জন্য আবার দ্বিতীয়বার কোরবানি করার প্রয়োজন হবে না। তো এই যে শরীয়তের বিধানটা কঠিন কেন করলো, আপনি কেন শরীয়তের বিধান আপনার উপর চাপিয়ে দিবেন? এটা ইসলাম কখনো আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কোনো বোঝা চাপিয়ে দেন না, আপনিও বোঝা চাপিয়ে নিবেন না। তবে ঋণ করে, যার সামর্থ্য নেই তার ঋণ করে কোরবানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, আর যার সামর্থ্য আছে তিনি ঋণ করেও দিতে পারবেন, কারণ তিনি পরে পরিশোধ করে দিবেন, এই নিয়তে তিনি ঋণ করবেন।